হয়তো ভুলটা আমারই বেশি ছিল। অনেক ইচ্ছা ছিল এই বছরও প্রতি বছরের মতো অনেক আনন্দ মজা করে সবার সাথে পূজা কাটাবো, ঘুরবো ফিরবো, অনেক কিছু কেনাকাটাও করেছিলাম, কিন্তু কিছুই হয়নি। সকাল এখন ওই প্রায় 9টার মতন বেজে গিয়েছে। এটা ছিল সপ্তমীর দিনের ভিডিও, মানে সেপ্টেম্বরের 29 তারিখের ভিডিও। তো বাবার বাড়িতে যাব। গতকাল রাত্রে ব্যাগপত্র সব গুছিয়ে রেখেছি, সকাল সকাল উঠে রান্নাবান্না কমপ্লিট করে সংসারে যা কাজকর্ম আছে সব গুছিয়ে খাওয়া দাওয়া করে এমনকি রেডিও হয়ে নিয়েছি। তিনজনই রেডি, এক্ষুনি বের হব। যাচ্ছি মাত্র 3 দিনের জন্য, দেখুন কতগুলো ব্যাগ হয়েছে, আর আসার সময় তো এর থেকেও বেশি হয়ে যাবে। মেয়েটা ভীষণ খুশি, সে যেহেতু অনেক দিন পর মামা বাড়িতে যাচ্ছে। এখন মূলত কোথাও যাওয়া বা কোনো আনন্দ ওর উদ্দেশ্য করেই, কারণ যেহেতু বাসায় একা একা থাকে, যখন সবার মাঝে যায় অনেক আনন্দ করে, ভালো সময় কাটায়। আরও অনেক মানে লোকজন পছন্দ করে, যদিও একা থাকে, মানে অনেক সহজে সবার সাথে মিশে যায়। তো সব কিছু আবার একটু দেখে চেক করে যাচ্ছিলাম। এই যে সকালবেলা তো পূজা দিয়েছি, সব বাসন টাসন আবার মেজে গুছিয়ে নিয়েছি। আর কোথাও যাওয়ার আগে আমার সব থেকে বেশি মনে পড়ে বা খারাপ লাগে এই গাছগুলোর জন্য। ভাবি আবার আসার পরে এসে ঠিকঠাক দেখবো তো, আবার মানে ফুল টুল দিয়ে পূজা দিতে পারবো তো, এরকম আর কি। কোথাও যখন যাই বা বাসা থেকে কোনো কাজে আমরা বের হই, একদম সবার লাস্টে সে রেডি হয়। আমার নাকি অনেক সময় লাগে, এত সময় রেডি হয়ে সে বসে থাকতে পারবে না, এর জন্য লাস্টে রেডি হয়। সত্যি কথা বলতে এই মানুষটা খুব শান্ত শিষ্ট ভদ্র আর একদম নরম মনের মানুষ। আর আমি ঠিক তার উল্টোটা, খুব সহজে রেগে যাই, দেখা যায় কোনো কিছু হলে জেদ ধরে বসে থাকি। আর তার সাথে এই কাজগুলো বেশি করি, কারণ আমাকে অনেক ভালোবাসে, আমার থেকেও বেশি। ওই যে মানুষ যেখানে ভালোবাসা পায় সেইখানে তার রাগ বা আবদারগুলো বেশি করে। আমি হয়তো একটু বেশিই করে ফেলি। তন্না সোনাও কিন্তু একদম বলা যায় ছোটোবেলা থেকে, ওর যখন 4 মাস বয়স তখন থেকেই আমাদের সাথে এরকম জার্নি করতে করতে ওর অভ্যাস আসলে হয়ে গেছে। ও বাসে উঠলে বা কোথাও যাওয়ার সময় কিন্তু দুষ্টুমি করে না, এক কথায় ঘুমাতে ঘুমাতেই চলে যায়। এই তো আর কিছু টাইম পরই হয়তো ঘুমিয়ে পড়বে, একদম ঘুমের প্রস্তুতি নিয়ে শুয়ে পড়েছে, এইভাবেই ঘুমিয়ে যায় চলে। এখন পদ্মা সেতু হওয়ার কারণে আমাদের বাড়ি যেতে আগে থেকে কম সময় লাগে, তারপরেও ওই প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টাও লেগে যায় আমার বাবার বাড়িতে যেতে। সেও প্রায় ঘুমের অবস্থা হয়ে এসেছে, হয়তো কিছু টাইম পরে দুইজনই, মেয়ে আর তার বাবাও ঘুমিয়ে পড়বে। আমি খুব সহজে মানে যত দূরের জার্নি করি ঘুমাই না, আমার কেন জানি ঘুম আসেও না, ঘুমাতেও ভালো লাগে না। তো তারপর আমাদের এই তো বাড়িতে বলা যায় আর কিছু টাইম পরেই পৌঁছে যাব। বাস থেকে নামার পর এখান থেকে মিষ্টি নিচ্ছিলাম, মিষ্টি ফল দই সব কিছুই নেওয়া হয়েছে। জামাই শ্বশুরবাড়ি যাবে বলে কথা। এই বছর পূজার কেনাকাটা আমি একদম লাস্টে করেছিলাম, কিন্তু অনেক কিছু করেছিলাম। আজকে সপ্তমী, আগামীকাল তো অষ্টমী। ইচ্ছা তো ছিল পূজার প্রতিটা দিনই ঘোরাফেরা করব। প্রচণ্ড গরমও ছিল, তো বাড়ির সামনে চলে এসেছি। এই তো বাড়িতে এখন ঢুকবো। বাবার বাড়িতে 3 দিন থাকার কথা থাকলেও 2 দিন থেকে চলে এসেছিলাম। ভুলটা আমারই বেশি ছিল, দেখা যায় সে ভুলটা একটু করে, আমি ওই জিনিসটা ধরে রাখি, এরকম আর কি। তো এই বছর ওইভাবে তেমন ঘোরাফেরা কোনো কিছুই আমাদের হয়নি। অষ্টমী পূজার দিন আমাদের ওইখানে যে পূজাটা হয় অঞ্জলি দিয়েছিলাম, এই তো। তাছাড়া বাইরে কোথাও যাওয়া হয়নি। আবার ঢাকাতেও এখন চলে আসছি, এখন বাসায় আছি। এই যে সবাই একটু মায়ের দর্শন করে নাও, অনেকেই বলেছে যে আমার পূজার ভিডিও কই, কোনো তো ভিডিও পেলাম না। এই তো এই ভিডিওটাই ছিল মূলত। আর এরপরে আবার বাসার নিয়মিত ব্লগগুলোই শেয়ার করব, কারণ এখন আমি বাসায়। কথায় আছে না, রাগলেন তো হেরে গেলেন। আসলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, সেটা রাগ হোক বা যাই হোক। এই সুন্দর সময়গুলো চলে যায়, রাগের কারণে অনেক কিছুই দেখা যায় মিস করে যাই। আর একটা কথাও ঠিক, জানেন তো, যাদের রাগ বেশি তাদের মনটাও কিন্তু অনেক ভালো। কিন্তু ওই যে রাগের জন্য অনেকে দেখা যায় এই জিনিসটা বুঝতেও পারে না। আবার একটা বছরের অপেক্ষা, কারণ আমরা হিন্দুরা দুর্গাপূজার জন্যই সারা বছর ওয়েট করে থাকি, আমাদের সব থেকে বড় উৎসব। সবার আশা করি খুব ভালো কেটেছে, সবার খুব ভালো কাটুক, ভালো থাকুন, এই কামনাই করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নতুন ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা বাই বাই। এই দিন যা গরম পড়েছিল, প্রচণ্ড পরিমাণ গরম পড়েছিল।